শর্ট টাইমে রেসিপি তৈরি হচ্ছে কি বলতো বন্ধুরা, এঁচোড়টা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম চটজলদি শর্ট টাইমে রেসিপি বলে কথা। দারুণভাবে এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। এরপরে ফুল ভিডিওটা দেখাবো, দেখো তোমরা ফুল ভিডিও দেখবে, ভালো লাগবে। লঙ্কা পেঁয়াজ সব পেস্ট করে এখন দারুণভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেবো, চটজলদি শর্ট টাইমে রেসিপি বলে কথা। দেখো বন্ধুরা, মশলা কষানো কিন্তু বন্ধুরা হয়ে গেছে। এবার কিন্তু এঁচোড় আর আলু যে ভাজাটা ছিল না, ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর চটজলদি শর্ট টাইমে রেসিপি কিন্তু তৈরি হচ্ছে, এখন দারুণ কিন্তু মজাদার লাগবে খেতে। দেখো ফুল ভিডিওটা ভালো লাগবে। ভালো করে কষিয়ে নিই মশলাটা দিয়ে। আবার মিক্সিতে যে মশলা দেওয়া জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। চটজলদি শর্ট টাইমে রেসিপি দেখতে চাইলে কিন্তু আমার পেজটাকে ফলো করতে হবে বন্ধুরা। দেখো দারুণভাবে কিন্তু তৈরি হচ্ছে, এঁচোড় তৈরি হচ্ছে। আমার অনেকে আছে এঁচোড় চিংড়ি করেও খাওয়া দাওয়া করে, অনেকে আছে এঁচোড় মেটে দিয়েও খাওয়া দাওয়া করে। আমার কিন্তু অ্যাকচুয়ালি এঁচোড় মেটেটা ভালো লাগে, আর ভালো লাগে প্লেন একদম এঁচোড়। চিংড়ি আমি পছন্দ করি না, তাই আমি এভাবেই তৈরি করছি। দেখো বন্ধুরা ফুল ভিডিওটা ভালো লাগবে। এবার বন্ধুরা 4 কুচি মতো টমেটো দিয়ে দিলাম। একদম চটজলদি শর্ট টাইমে রেসিপি বলে কথা বন্ধুরা, ফুল ভিডিও দেখো, ভালো লাগবে। এঁচোড় তৈরি করলে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু টেস্ট আসবে না। একদম দারুণভাবে কিন্তু কষাতে হবে, এঁচোড়ের টেস্ট আসবে। যত কষাবে তত টেস্ট, একটু হালকা হালকা পরিমাণে জল দিতে হবে, কষাতে হবে। আর দারুণভাবে কিন্তু চটজলদি শর্ট টাইমে রেসিপি বলে কথা বন্ধুরা। দেখো ফুল ভিডিওটা ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। আবার দেখো একটু জল দিয়ে দিই, পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি, যতটা দরকার হয়। যেমন তোমার পরিমাণ দেবে সেরকম তুমি জল দেবে। চটজলদি শর্ট টাইমে রেসিপি কিন্তু দেখো ঝটপট তৈরি হয়ে যাবে। আর এইভাবে যদি এঁচোড় তৈরি করা যায় দারুণ লাগবে কিন্তু খেতে। আমি কিন্তু কোনো কিছু দিইনি, চিংড়ি মাছও দিইনি, মেটেও দিইনি। অ্যাকচুয়ালি মেটে দিয়ে খেতেই ভালো লাগে, আমার বেশি পছন্দ করি। তা আজকে মেটেটা আনা হয়নি, এই কারণে মেটে দিইনি, ভালো লাগছে না, সবসময় ভালো লাগে না মাছ মাংস। তাই একটুখানি নতুন নতুন রেসিপি তৈরি করবো, তোমার সঙ্গে তুলে ধরবো। জল তো দিয়ে দিয়েছি, এবার কিন্তু ঢেকে দিচ্ছি। দেখো হালকা করে ঢেকে দেবো, মিনিট 10 মিনিট ঢেকে রাখবো, তাহলে ভালোভাবে একদম মোমের মতন গলে যাবে। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনিটা তুলে নেবো। দেখো চটজলদিভাবে তুলে নিচ্ছি ঢাকনিটা। এই যে টকবক করে ফুটে উঠেছে, একদম ঘোড়া রেস করছে, ঘোড়া রেস করছে, টকবক করে ফুটছে, তার মানে ফুটে উঠেছে। আর দারুণভাবে কিন্তু তৈরি হয়ে গেছে দেখো এঁচোড়টা। ফুল ভিডিওটা দেখো, ভালো লাগবে। পরে অনেক কিছু যাবে আরও সঙ্গে, নাহলে ভালো লাগবে না। চটজলদি শর্ট টাইমে রেসিপি বললো কথা বন্ধুরা। রেসিপি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। একটু কী দেবো বললো বন্ধুরা, চিনি দিয়ে দিচ্ছি। চিনি হালকা করে চিনির পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে আরও অনেক অনেক রেসিপি ভিতরে যাচ্ছে, দেখো কী কী যাচ্ছে দেখে নাও। চটজলদি রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো এবার রান্না করতে করতে এছাড়া আবার পাশে কিন্তু চাটনি বসিয়ে দিই, চাটনিটা হয়ে গেছে, টমেটো চাটনি। দেখেছো বন্ধুরা, শর্ট টাইমে চটজলদি রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। দেখো ফুল ভিডিওটা বন্ধুরা রেডি কিন্তু হয়ে গেছে। এবার দিয়েছি কি বলতো, হালকা পরিমাণে একটু গরম মশলা। আর চটজলদি শর্ট টাইমে রেসিপি বলে কথা। আর সঙ্গে জানো কী যাবে, গাওয়া ঘি একদম জমে যাবে কিন্তু পুরো। এঁচোড় তো না, আমার মনে হবে অন্য কিছু, বুঝলে বন্ধুরা, এইভাবে তৈরি করলে দারুণ কিন্তু রেসিপি তৈরি হয়ে গেছে। যারা যারা আমার পেজটাকে ফলো করোনি, ফলো করে দেবে। আরও অনেক অনেক রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো। টাটা বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করবো। দেখেছো বন্ধুরা রেসিপি কিন্তু আমার রেডি।